চলা দেখে অপরাজিতা মাই সুইট হার্ট সেক্রেটারি। আজ এই পোশাকে তোমাকে খুব সুন্দর মানিয়েছে। মনে হচ্ছে সব কাজ ফেলে রেখে না এক্ষুনি আমার কথা বলবেন না, কারণ পাশে আপনার স্ত্রী আছে। যদি শুনতে পান না তাহলে আপনার সঙ্গে আমাকে যে খারাপ ভাববে। তুমি অনেক কিছু চিন্তা করো না ডার্লিং, তুমি অনেক কিছু চিন্তা করো না। আমার বউ তো মন্দিরে বসে আছে মন্দিরে পুজো দেওয়ার জন্য, আমারই মঙ্গল কামানোর জন্য। আপনার উপর আমার খুব রাগ তুষার বাবু। আরে কেন কি বলছেন? ওই জন্য তো রাগ হচ্ছে, এখনো কিছু করেননি। দিনকাল খুব খারাপ তুষার বাবু, একটু চোখ কান খোলা রেখে কাজ করুন। কি হয়েছে বিলাস বাবু, একটু খুলে বলবেন তো? ওই পুরনো সরকার ছিল, আমাদের দেশ চলছিল, দুম করে পরিবর্তন। আর এই পরিবর্তনের পরে সৈনিক নেতা অধিকারী মাথা চাড়া দিয়ে উঠেছে, আমার বিরুদ্ধে সব মন্ত্রীর কাছে যাবে বলেছে। আরে আমি তো সারা সাদা সিধে মানুষ, আমার কি আবার এসব ঝামেলা টামেলা পোষায় নাকি? আরে আরে অধিকার অধিকার, এই তো অধিকার বাবু চলে এসছে অধিকার চাইতে। তা বাড়ির সব ভালো আছে অধিকারী? আমার বাড়ির খবর না নিয়ে আমাকে এখানে কেন ডেকেছেন সেটা বলুন। বাবা খুব তাড়া আছে দেখছি, তাহলে শোনো। ওই পুজো সংখ্যার ছোট্ট করে বলছি, শুনলাম তুমি নাকি ইদানিং কারখানার গেটের সামনে মঞ্চ করে ধর্ণা বসছো, অনশন করছো, মিছিল করার প্ল্যান তৈরি করছো। কি ভেবেছো? ওই বিধানসভায় সিঙ্গুর বিল পাস হয়ে গেছে বলে কি তোমার কাছে আমার বিল পাস হবে? আপনি যাই বলুন মালিক, আমাদের ন্যায্য পাওনা আমাদের দিতেই হবে। রান্নার গ্যাস থেকে কাঁচা লঙ্কা, আদা, সবজি থেকে চাল, সবেরই দাম হু হু করে বাড়ছে। আমাদের 20 বছর ধরে মাইনে বোনাস একই আছে, এই টাকায় আর সংসার চলে না। বাড়িতে কে কে আছে অধিকারী? বউ, দুটো বাচ্চা, বুড়ো বাবা মা, অবিবাহিত একটা বোন। এবার আপনারাই বলুন, 10 বছর আগে ধার্য করা মাইনে দিয়ে আর সংসার চলে? এ ব্যাপারে আমি তোমার সঙ্গে একমত অধিকারী। সত্যি সত্যি সামান্য কটা টাকায় সংসার চলা সম্ভব নয়। সবু বলেন বিলাস বাবু। আরে এক কাজ কর না রে, আজ রাতে তুই অধিকারী বাড়িতে আগুন লাগে। আরে তোমার কোনো ভয় নেই অধিকারী, তোমার কোনো ভয় নেই। তোমার থাকা খাওয়া সব 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 ব্যবস্থা করে দেবো, সব ব্যবস্থা করবো। রাত্রিবেলায় মদ, মেয়ে ছেলে, এমনকি সব সব ব্যবস্থা করে দেবো। ওই ইলেকট্রিক মিটার থেকে শর্ট সার্কিট হয়ে তোমার পুরো পরিবারটাই ছাই হয়ে যাবে। আর তখন তো তুমি একা, যেটুকু মাইনে পাচ্ছ কে করে আরামসে চলে যাবে। কি দারুণ একটা আইডিয়া দিলাম বলো। আপনি এত বড় একটা শয়তান! আরে দেখেছো, আমি তোমার ভালোর জন্যই করছি, আর তুমি আমাকে শয়তান শয়তান বলছো। মালিক! আরে আমি যদি আমার এই জামার কলারটা খুলি না, তাহলে দেখবে সারা বুকের ভেতরে লেখা আছে বড় করে শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। এখানে আমার যেভাবে শয়তানি সাপ্লাই করা হয়, আমার কোনো শাখা নেই। কি বুঝলে? বুঝলাম বলেই বলছি, ভয় দেখিয়ে শ্রমিক কিশোর মজুরদের থামানো যাবে না। আমাদের প্রতিবাদ একদিন না একদিন দাবানোর মতন জ্বলে উঠবে। ভাবুন, ওনার সঙ্গে পাঞ্জা লড়তে যাওয়াটা কি আপনার ঠিক হচ্ছে? এটা আপনি বিবাহ বলবেন, আসলে পুরো সংসারটা তো মারবেন। এখানে তো ঝামেলা করে কোনো লাভ নেই ভাই। তাই বিলাস বাবু যেভাবে বলছে সেভাবে ওনার অন্যায়কে মেনে নেবো, তাই তো? আমি সবাইকে সব কথা বলে দেবো, আর আপনার মুখোশটা আমি এই জনগণের সামনে খুলে দেবো। যা যা তুষার বাবু, আপনার মতো আর প্রমোশন টমোশন হলো না। এই কেন কেন আরে কেন কি বলছেন তুষার বাবু? আমি তো ভেবেছিলাম ওই ওপর মলে বলে আপনার সুপারিশ করার ব্যবস্থা করব, কিন্তু এ বেটা মাল তো দেখছি আপনার বিরুদ্ধে সব কথা ফাঁস করে দেবে। আপনি তখন হয়ে যাবেন ব্ল্যাক লিস্টেড পুলিশ অফিসার, আর তখন আমি তো আপনার ওই আর সুপারিশ টুপারিশ করতে পারবো না। তবে এই ছোট বাচ্চাকে আমি মেরেই ফেলবো। এ আপনি কি করছেন তুষার বাবু? কাক কখনো কাকের মাংস খায় না। আপনি আমারই সামনে দাঁড়িয়ে আমারই কর্মচারীকে গুলি করে খুন করতে চাইছেন। আপনি যদি সত্যি সত্যি এই পিস্তলটা চালিয়ে দিতেন, তাহলে আমিও আপনাকে জানে মেরে ফেলতাম।
শুধু পিস্তল বের করেছেন, তাই আমিও আপনার পায়ে একটা গুলি করছি। আপনি কি করলেন মালিক? আরে, আরে, কই 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 কই, আমি তো কিছু করিনি, যা করেছো তুমি 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 হ্যাঁ তুমি তুমি ওই পুরুলিয়ার জঙ্গলে অস্ত্র সাপ্লাই করো, আর সেই খবরটা তুষার বাবু জেনে যায়, আর তুষার বাবু তোমাকে অ্যারেস্ট করতে হলে নিজের প্রাণ তুষার বাবু তোমাকে অ্যারেস্ট করতে হলে তুমি তার পায়ে লক্ষ্য করে গুলি করো, আর নিজের প্রাণ বাঁচাতে তুষার বাবু তোমাকে এনকাউন্টার করে। তুষার বাবু যান, আপনি পুলিশ হসপিটালে ভর্তি হয়ে যান, টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে। যান যান যান। আচ্ছা ঠিক আছে, এই কোটি টাকাটা কয়েকটা অস্ত্র দিয়ে সার্বগত জঙ্গলে ফেলে দিয়ে আসুন। আর আমরা সেভাবে রিপোর্টটা লিখছি। চলি স্যার। এদিন নিন আপনার পিস্তলটা নিয়ে যান, আর বাড়িতে রাত্রিবেলায় পৌঁছে কেমন আছেন একটা SMS করে জানিয়ে দেবেন, সত্য মেব জয়তে। হাত পায়ে গুলি লেগেছে স্যার, না হলে না আপনাকে আমি একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করতাম। চলি স্যার। আরে শোনো, বলুন বিলাস বাবু। আরে এক কাজ কর না রে, ওই সত্য মেব জয়তের বাচ্চা যেভাবে বলে গেল অধিকারী লাশটাকে তুই সেভাবে সাজিয়ে দিয়ে যা।